নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা টপিক নিয়ে, এমন একটা জিনিস নিয়ে যেখানে আপনারা শিওরলি নিজেদের কেরিয়ার তৈরি করতে পারবেন। এমন একটা জায়গা, যেই জায়গাটায় হয়তো এখনো পর্যন্ত আপনারা সেইভাবে হাত দিতে পারেননি বা দেওয়ার কথা ভাবেননি। হতে পারে যে দেওয়ার কথা ভেবেছেনও, কিন্তু সমস্যা হচ্ছে যে এটাকে আমরা কিভাবে ফ্লারিশ করব বা কিভাবে করব সেই নিয়ে। আজকে আমি পুরো গাইডলাইনটা দেব। পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা এআই কে ব্যবহার করে নিজেদের রোজগারের পথকে আরো সুগম করে তুলবেন। যেই জায়গাটা অনেকের ব্যথা সেই জায়গাটা আপনারা সাপোর্ট দিতে পারবেন এবং নিজেদেরকেও, নিজেদের ফ্যামিলিদেরও সাপোর্ট দিতে পারবেন। পুরো ব্যাপারটা আলোচনা করব এক এক করে। আজকের টপিক আমরা করব কনটেন্ট রাইটিং। কিভাবে কিছু লেখালেখির মাধ্যমে কি লিখবেন, কোথায় লিখতে হবে, কিভাবে সেটাকে মনিটাইজ করতে হবে, পুরো ব্যাপারটাই কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তাই পুরো শুরু থেকে শেষ পর্যন্ত একদম কন্টিনিউয়াস দেখতে হবে, ব্রেক না করে দেখতে হবে, যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে, পয়সা রোজগার করার সত্যি খিদেটা থাকে। আর না থাকলে অবশ্যই আপনারা যে কোনো সময় স্কিপ করতে পারেন। চলুন আসা যাক আসল জায়গা। সবার প্রথমে আমরা দেখব যে আমরা কি কি লেখালেখি করতে পারি, বা এই যে লেখালেখির কথা বলছি এটা বেসিক্যালি কি লেখার কথা বলছি সেই ব্যাপারটাকে আসে। দেখুন, আপনারা বই বা ইবুক সেটা লেখার কথা ভাবতে পারেন, ব্লগ বা আর্টিকেলের কথা ভাবতে পারেন, ওয়েবসাইটের কন্টেন্ট, অনেকেরই ওয়েবসাইট বানায় বা তার মধ্যে কি কি এক্স্যাক্টলি ফরম্যাটে লেখা থাকবে সেটা নিয়ে আপনারা হেল্প করতে পারেন। আপনারা সোশ্যাল মিডিয়ার পোস্ট ক্রিয়েট করার ক্ষেত্রেও হেল্প করতে পারেন। তার সঙ্গে হেল্প করতে পারেন ইউটিউবের স্ক্রিপ্ট লেখার সময়। অনেকেই ইউটিউবে কি দেবে বা কি কন্টেন্ট দেবে ভেবে নেয়, কিন্তু এটা বুঝে উঠতে পারে না যে ইউটিউবের স্ক্রিপ্ট, অ্যাডস, বাস, যদি কোনো সেলস এর জন্য যদি কোনো কপি বানাতে হয়, অনেক সময় অনেক অ্যাডস এ দেখবেন, অনেক সিনেমাতেও দেখা যায়, অনেক যারা অ্যাড এজেন্সির সঙ্গে একটু কাজ করেছেন বা করেননি শুনেছেন, তারাও জানেন অ্যাডের জন্য বিভিন্ন পাঞ্চ লাইন থেকে শুরু করে বিভিন্ন কনসেপ্ট ক্রিয়েট করতে হয়। ছোট ছোট স্টোরি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিটের তৈরি করতে হয়। ইমেল, নিউজ লেটার, প্রমোশন বা টেমপ্লেট, এগুলো সব করা। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এগুলো কি আমরা নিজেরা করব? না, নিজেরা কেন করবে? মানে নিজেরা তো করবে, এআই এর সাহায্য নিয়ে করবে, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন, এটা কার জন্য করব? এটা কি আমি নিজের জন্য করব? একদমই না, নিজের জন্য করবে না, করবে ক্লায়েন্টের জন্য। এবং সেটাও আমি বলে দেবো যে ক্লায়েন্ট কিভাবে পাবে না পাবে এসব ব্যাপার। তাহলে এই যে ক্লায়েন্টের জন্য করবে, তাহলে এআই কিভাবে আপনাকে হেল্প করবে, তোমাদের হেল্প করবে, সেই ব্যাপারটা আমি আসবো। সবার প্রথমে এখানে একটা জিনিস দেখো যে এটা অপরচুনিটিটা কোথায়। এখন কন্টেন্টের কাজ প্রচুর রয়েছে, তার কারণ কি, প্রচুর লোক এইরকম জিনিস বানাতে চায়, কিন্তু সমস্যা এসে দাঁড়ায় যে তাদের নলেজের অভাব। তোমাকেও যে খুব নলেজ থাকতে হবে তা নয়, কিন্তু তার না থাকা সত্ত্বেও এআই তোমাকে হেল্প করবে। হ্যাঁ, নিজের তো মাথা কিছুটা লাগাতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নেই। সব বিজনেসের জন্যই লেখা দরকার, কন্টেন্ট দরকার, ইউটিউবের জন্য কন্টেন্ট দরকার। এআই যেই জিনিসটা তোমাদের জন্য ফাস্ট করে দেবে, স্টেবল করে দেবে এবং রিসার্চের কাজটাও করে দেবে এআই। সোলো ক্রিয়েটার এখন কন্টেন্ট এজেন্সি হতে পারে, মানে তুমি একজন সোলো পার্সন, তুমি তোমার নিজের একটা এজেন্সি খুলতে পারো, হয়তো তোমাকে সাপোর্ট করার কেউ এই মুহূর্তে নেই, তুমি একাই কাজ করতে পারো যদি জানো যে কোন এআই টুল দিয়ে কি করতে হবে। বেঙ্গলি আর ইংলিশ দুটোতেই ডিমান্ড আছে। হতে পারে তোমরা বাংলায় অতটা স্বাচ্ছন্দ্য, যতটা স্বাচ্ছন্দ্য ইংলিশে নয়, হতেই পারে, সবার ক্ষেত্রে সব রকম হবে না। আমি হয়তো অন্য কোনো ভাষায় খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু তার জন্য এটা আটকে থাকলে তো হবে না। এআই সেক্ষেত্রে তোমাকে হেল্প করবে, এআই তোমাকে বলে দেবে যে কিভাবে ইংলিশের, বাংলায় লেখা কন্টেন্টটা বা বাংলায় যে কনসেপচুয়ালাইজ করছো সেটাকে ইংলিশে করতে পারবে, বা ইংলিশে না লেখে বাংলাতেই তোমাকে প্রপার একদম কন্টেন্ট বানিয়ে দেবে। সব ব্যাপার করে দেবে কিন্তু এআই। এই ব্যাপারটা কিন্তু একটা ভালো অপরচুনিটি। এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে এআই আমাদের সাহায্য করবে, আরো স্পেসিফিক্যালি যদি আমি বলতে চাই, এআই কি কি কাজে সাহায্য করতে পারবে আমাদের, কোন কোন ফিল্ডটায় বা কি কিভাবে সাহায্য করতে পারবে। দেখো, একটা কন্টেন্টের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আউটলাইন বা স্ট্রাকচার বানানো, সেখানে তোমাদের সাহায্য করতে পারবে। তোমাকে হেডলাইন বা হুক আইডিয়া দেওয়া, এটা করতে পারবে সাহায্য। যদি এসইও করতে হয়, কিওয়ার্ড তৈরি করতে হয়, সেইগুলোতে তোমার ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে এআই তোমাকে সাহায্য করতে পারবে। তাছাড়া তোমাকে ফার্স্ট ড্রাফট লেখার জন্য
যে তুমি যদি তার তুমি প্রথম ড্রাফট যেটা লিখবে, ফার্স্ট ড্রাফট যেটাকে বলা হয়, যারা কন্টেন্টের সঙ্গে যুক্ত তারা জানো, যারা জানো না তারা একটু পড়াশোনা করে নিলে ফার্স্ট ড্রাফটের ব্যাপারটা বুঝতে পারবে যে ফার্স্ট কপি তার উপরে চেঞ্জেস আসে আর কি। সেই জায়গাটা একটা রাফ আইডিয়া তৈরি করা, রাফ ড্রাফট তৈরি করা, সেটা করতে পারবে। তুমি যদি একটা কমপ্লিট ড্রাফট তৈরি করে ওকে দিয়ে দাও, ও সেটাকে সিম্পলিফাই করে দিতে পারবে, যাতে তুমি সেই ড্রাফটটা কাউকে যদি সেল করতে চাও, তার পক্ষে পড়া সম্ভব না 10 পাতা, তাহলে সে সেই সিম্পলিফাই করা বা সামারাইজ যে ড্রাফটটা আছে সেটা পড়বে। সেটাকে রিরাইট করা অন্যরকম ফরম্যাটে, তুমি হয়তো বললে যে এই ড্রাফটটা আমার কাছে একটা আছে, এই ড্রাফটটার থেকে কনসেপ্ট নিয়ে এই টাইপের নতুন কিছু ক্রিয়েট করা, রিরাইট করতে পারবে। তাছাড়া টোন চেঞ্জ করা, এবার টোন চেঞ্জ করাটা ভাবলে হয়তো তোমরা হয়তো ভাববে যে ও মানে এটা কি ভয়েসের টোন চেঞ্জ করা, না। দেখো, প্রত্যেকটা লেখার একটা টোন থাকে। হয়তো তুমি কোথাও বলতে চাইছো যে খুব টু দা পয়েন্ট একে বোঝাও, একটা হবে খুব টু দা পয়েন্ট, আরেকটা হবে একটা খুব ফ্রেন্ডলি, আরেকটা একটা হবে হচ্ছে কমেডি টাইপের, একটা হবে খুব ক্যাজুয়াল, একটা হবে খুব ফর্মাল। কিরকম অ্যাড হবে বা কিরকম কন্টেন্ট হবে, কিরকম স্ক্রিপ্ট হবে, সেই ব্যাপারগুলো তুমি ওখানে বলে দিলে এআই সেইভাবে সেই মোডে সেই টোনে পুরো স্ক্রিপ্টটাকে তৈরি করতে পারবে। আমি কিন্তু এখানে একবারও সাউন্ডের কথা বলছি না, সাউন্ডের জায়গায় আসছি না। আইডিয়া তুমি দেবে, ফুল কন্টেন্ট তোমাকে এআই দেবে, আইডিয়াটা তোমার থাকবে। হ্যাঁ, এবার আইডিয়া মানে কি, তুমি ধরো অ্যাটলিস্ট এইটুকু তো ঠিক করতে পারবে কয়েকটা বেসিক জিনিসে, তুমি কিসের ওপর কাজ করবে, তুমি কি রকম অ্যাড চাইছো, কোন প্রোডাক্টের ওপর অ্যাড চাইছো, তো সেইগুলো তোমাকে বলতে হবে। সেই কাজগুলো তুমি যদি করে দাও, এআই বাকিটা তোমাকে হেল্প করবে। এবার আসা যাক কোন কোন টুল লাগবে। দেখো, আমাদের ক্রিয়েট করার জন্য, জেনারেট করার জন্য টুল লাগবে। রিফাইনমেন্ট মানে হচ্ছে ওটাকে আবার আপগ্রেড করে ফাইনাল প্রোডাক্টে নিয়ে যাওয়ার জন্য লাগবে। আমাকে এটাকে সেল করার জন্য, অ্যাডভান্সমেন্টের জন্য আমার আলাদা করে টুল লাগবে। এই ব্যাপারগুলোই আমি তোমাদের খুব ক্লিয়ারলি বলছি যে এক্স্যাক্টলি কোথায় কোথায় কি কি টুল লাগতে পারে। যদি সবার প্রথমে দেখো, রাইটিং এবং আইডিয়া জেনারেশনের জন্য, রাইটিং ও আইডিয়ার জন্য চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, এরকম অনেক আছে, ক্লড আছে, আরো অনেক আছে, যারা তোমাকে আইডিয়া জেনারেট করে দেবে। ঠিক আছে, যে এখন কিন্তু জেমিনাই কিন্তু বেশ ভালো রকমের কনসেপ্ট বা আইডিয়াও জেনারেট করতে পারে। ড্রাফট বা অর্গানাইজ করার জন্য নোশন আছে, গুগল ডকস আছে, এগুলো তুমি একটা জায়গায় জিনিসগুলোকে জমানোর জন্য, লেখার জন্য, বা সিকুয়েন্সিয়ালি কোনটার পর কোনটা হবে সেই জিনিসের জন্য নোশন খুব ভালোভাবে হেল্প করতে পারে। আর যদি পলিশ করা যায়, তুমি যদি ল্যাঙ্গুয়েজটাকে আরো পলিশ করে দেখতে চাও বা আরো ভালোভাবে কোথায় ভুল আছে, গ্রামাটিক্যালি ইমপ্রুভমেন্ট করার সুযোগ কি কি আছে, বা আরো ফর্মাল কি করার সুযোগ আছে, তার জন্য গ্রামারলি তোমাকে হেল্প করতে পারে। এছাড়া যদি এসইও বা অ্যাডভান্সের জন্য নিউরন নিউরন আছে বা সার্ফার আছে, এগুলো হচ্ছে তোমাকে এসইওর জন্য হেল্প করবে। ঠিক আছে, ভিড আইকিউ আছে, ভিড আইকিউ এর মধ্যে যেরকম অনেক এআই এর অ্যাডভান্স ফিচার্স আছে, গ্রাফ আছে, যেগুলোর মাধ্যমে তুমি এসইও তে অনেক হেল্প পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার, এগুলো আমরা কোথায় সেল করব? মানে আমি তো পেয়ে গেলাম, কন্টেন্ট তৈরি করলাম, বাট আমি কন্টেন্ট তো আমি নিজের কাছে রাখবো না, নিজের জন্য বানাচ্ছি না, ক্লায়েন্টের জন্য বানাচ্ছি। তার জন্য দেখো, আমি বারবার বলছি, ফাইবার, আপওয়ার্ক, এইগুলোতে তুই এদের গিগ তৈরি করো। লিঙ্কডইনে লোকের কাছে কোল্ড মেসেজ করো, ডিএম করো, যে হ্যাঁ আমি, আপনার যদি দরকার হয়, আপনার কোম্পানিকে যদি লিঙ্কডইনে যদি আরো ফ্লারিশ করতে চান, তাহলে আমার সঙ্গে কথা বলুন। এক্স এর হ্যান্ডেলে মেসেজ করো বা কমেন্ট করো। এছাড়াও অনেক জায়গায় আছে যেখানে গিয়ে তোমরা ডাইরেক্টলি মেসেজ করো, ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করো কোনো ক্রিয়েটারকে, যে আপনার যদি দরকার হয় আমি আপনাকে হেল্প করতে পারবো এইভাবে, এই কন্টেন্ট, এই কাজ করি। ঠিক আছে, তো এই জিনিসগুলো করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে এআই এর ক্ষেত্রে একটা সমস্যা তোমাদের হয়, এটা মানতেই হবে, যে আমরা এআই গুলো জানি কিন্তু এআই গুলো ব্যবহার করা শিখতে পারছি না, বা সেগুলোতে প্রফেশনালি কিভাবে কাজ করতে হবে। তার জন্য তোমাদের আমরা নিয়ে এসেছি, স্কিল দুনিয়া তোমাদের জন্য নিয়ে এসছে একদম কমপ্লিট বাংলায় পশ্চিমবঙ্গে প্রথম এআই কোর্স, যেখানে সম্পূর্ণ বাংলায় তোমাদের 45 ঘন্টার ক্লাস থাকবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং থাকবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে যেখানে আপনি প্রম্পট লিখবেন, ভালো করে বুঝো, প্রম্পট লিখবেন মানে যে কোনো কাজ করাতে হলে তাকে ইনস্ট্রাকশন দিতে হয়, এআই কেও সেরকম একটা ইনস্ট্রাকশন দিতে হয়, সেই ইনস্ট্রাকশনটাকে বলা হয় প্রম্পট। যত ভালো আপনি প্রম্পট দিতে পারবেন, তত ভালো আপনার কাজ এক্সিকিউট হবে, সেটা করতে পারবেন। এআই অটোমেশনের জন্য বা টুল, এআই অটোমেশন মানে কি, এআই অটোমেশন মানে বেসিক্যালি হচ্ছে যে একটা কাজ আপনাকে রোজ রোজ করে লিঙ্কডইনের পোস্টের জন্য এরকম জিনিসগুলো ক্রিয়েট করতে হবে না। এআই কে যদি অটোমেট করিয়ে দেন, তাহলে রোজ একটা নির্দিষ্ট সময় লিঙ্কডইনের পোস্ট হতে থাকবে, হতে পারে হোয়াটসঅ্যাপের গ্রুপে পোস্ট হচ্ছে, হতে পারে
কেউ মেসেজ করলো, মেইল করলো আপনাকে, সেই মেইলের রিপ্লাই চলে গেল অটোমেটিক। এইগুলোকে বলা হয় অটোমেশন। তার জন্য যা যা টুল দরকার বা অন্যান্য এআই কাজের জন্য যা যা টুল দরকার সেগুলো সব আমরা বুঝিয়ে দেবো। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কি কি লাগবে সেগুলো সব আমরা টুল বোঝাবো। ফ্রিল্যান্সিং এর জন্য, জব রেডির জন্য। দেখো ২ রকম ব্যাপার। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে তুমি বা আপনারা ঘরে বসে রোজগার করতে চাইছেন। বিভিন্ন এজেন্সি হয়ে নিজেদেরকে দেখিয়ে। তো সেই জায়গায় হেল্প করতে পারবো আমরা। সঙ্গে যদি জবের জন্য রেডি থাকতে চান তাহলে সেই ব্যাপারটা আমরা হেল্প করতে পারবো। মানে জব রেডির জন্য। রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই জিনিসগুলো আমরা করাবো এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে, যাতে গিয়ে রিয়েল লাইফে কিরকম প্রবলেম আসে সেগুলো বোঝা যায়। এবং তার সঙ্গে অল ইন্ডিয়া অ্যাকসেপ্টেবল আমাদের এনএসডিসি স্কিল ইন্ডিয়ার সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন, যাতে যার মাধ্যমে এই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু আপনারা এইটাকে বাকি জায়গাতে রেকগনাইজ করাতে পারবেন যে আপনারা শিখেছেন। এবং এইটা এখন মাত্র ২,৯৯৯ পেয়ে যাবেন। ৩,৪৯৯ এর বদলে ৫০০ টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন। যার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে এই দুটো যেকোনো একটা নাম্বারে 9007048943 অথবা 9230629210, 9007048943 অথবা 9230629210, এই দুটো যেকোনো একটা নাম্বার। এবার আমি একটু আসবো যে কিভাবে এটা করতে পারেন বা স্টেপ বাই স্টেপ কিভাবে। প্রথমে তো আপনাকে একটা নিশ চুজ করতে হবে। আপনি কোনটা করবেন? ব্লগের জন্য করবেন? ইউটিউবের স্ক্রিপ্ট লিখবেন? নাকি ওয়েবসাইটের কনটেন্ট লিখবেন? কোনটা করবেন? আগে ডিসাইড করতে হবে। না হলে হবে না। সবকটা একসঙ্গে হাত লাগালে কোনটাই হবে না। তারপরে হচ্ছে স্যাম্পল কিছু কাজ করে একটা নিজের পোর্টফোলিও বানান। যে পোর্টফোলিওটাকে লোকের কাছে পাঠালে লোকে বুঝতে পারবে যে হ্যাঁ, এ সত্যি কাজ জানে। একে দিয়ে কাজ করানো যাবে। এই পোর্টফোলিওতে এই যে স্যাম্পল গুলো সেগুলোকে এই পোর্টফোলিওতে আপলোড করুন। এরপরে হচ্ছে গিগ সেটআপ। গিগ সেটআপ মানে কি? ফাইবার, আপওয়ার্ক বা freelancer.com এরকম জায়গায় নিজেদের একটা প্রোফাইল বানান। কারণ প্রোফাইল বানিয়ে সেই জিনিসগুলো দেখান যে আপনারা কি কাজ করছেন এবং পোর্টফোলিওটা আপলোড করুন। এবং তার ফলেই ডেইলি অ্যাপ্লাই করতে থাকুন বা আউটরিচ এর জন্য করুন বা দেখবেন মাঝে মাঝে নিজের আপনার কাছে ডাইরেক্টলি আসবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে পুরো কাজের কিভাবে করবেন আমি বলে দিলাম। তার সঙ্গে অবশ্যই টাকা আসবে কোথা থেকে, অনেকের প্রশ্ন থাকে, এগুলো তো করব। তার মধ্যে কোথা থেকে আসবে? ঠিক আছে? একটা হচ্ছে ক্লায়েন্টের জন্য রাইটিং, প্রজেক্ট রাইটিং, মান্থলি আম কনটেন্ট রিটেইনার, কিছু কনটেন্ট, কিছু কনটেন্ট ক্রিয়েটর থাকবে যারা আপনার থেকে বারবার নেবে কনটেন্ট। ওই প্রত্যেক মাসে আমার লাগবে। তাহলে সেটা রিটেইনিং কাস্টমার। নিজের ইবুক বা গাইড তৈরি করুন। নিচের কিছু গাইড, যেটা চ্যাট যদি করুন, প্রম্পটের গাইড তৈরি করতে পারেন, কিছু লেখার বই তৈরি করতে পারেন সেগুলো। ঘোস্ট রাইটিং, ঘোস্ট রাইটিং মানে হচ্ছে বেসিক্যালি অন্য কোনো কোম্পানি সে কেউ জানালো না যে আপনার থেকে কে কনটেন্ট নিচ্ছে, কিন্তু আপনার থেকে কনটেন্ট নিল, সেই কনটেন্টটা পুরোপুরি পারচেজ করে দিল। অ্যাফিলিয়েটেড ব্লগ থেকে হতে পারে। প্রম্পট প্যাকেজ বা টেমপ্লেট যেটার কথা বললাম, প্রম্পটের প্যাকেজ আপনারা দিতে পারেন। এগুলোর মাধ্যমে কিন্তু টাকা আসতে শুরু করবে। ঠিক আছে? যেটা এটা করবেন না, এআই থেকে ডাইরেক্টলি কপি পেস্ট করবেন। নিজের মতো করে একটু মডিফাই করবেন। নো নিশ, নো ভয়েস। ঠিক আছে? কোনো পার্টিকুলার নিশ নেই আপনার, নিজের কোনো সে নেই, তাহলে সেই কাজগুলো হবে না। আপনাকে এই জায়গাগুলো থেকে বিরত থাকতে হবে। এডিটিং না করে ডাইরেক্ট আপনি একদম পোস্ট করে দিলেন, হবে না। এসইও বা অডিয়েন্স ইগনোর করা। এসইও করছেন না, কাজ করছেন, তার এসইও করছেন না। অডিয়েন্সদের কি চাইছে সেই ব্যাপারে আপনারা ট্র্যাক রাখছেন না, ভুল করছেন। এগুলোতে কিন্তু মিস্টেক এগুলো। তাহলে কিভাবে স্মার্টলি শুরু করা যেতে পারে? এআই কে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইউজ করুন, কিন্তু কোনোভাবে তাকে দিয়েই কমপ্লিটলি লেখাবেন না। নিজে তার মধ্যে পার্সোনালাইজ টাচ দিন। ক্লিয়ার, সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি লেখা লিখুন। এই নয় যে এমন এত কমপ্লিকেটেড করে ফেলছেন যে কেউ বুঝতে পারছে না। আপনার অডিয়েন্সই আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনার কোয়ালিটির কারণে, মানে প্রচন্ড কোয়ালিটির কারণে। রিয়েল এক্সাম্পল যোগ করুন, রিয়েল এক্সাম্পল দিন, তাহলে ভালো হবে। লং টার্মের জন্য ক্লায়েন্ট বানানোর চেষ্টা করুন। আজকে করব এমন কাজ, আমার টাকা পেয়ে গেছি, একটা কোনো রকম দিয়ে দিলে হবে না। এমন করুন যাতে সেই ক্লায়েন্ট বারবার আসে, বা এমন জিনিস করুন যাতে সেই ক্লায়েন্ট আরো 10টা লোককে বলে এর থেকে আমি ভালো রেজাল্ট পেয়েছি, বা তাকে যদি জিজ্ঞেস করে লোকে এসে যে কোথা থেকে করিয়েছেন, সে যেন আপনার রেফারেন্সটা দিতে পারে। এইরকম একটা কাজ করুন। তাহলে এই জায়গাগুলো আপনাদেরকে মেনটেন
করতে হবে। আবারও বলছি, এআই এর শেখাটা বর্তমান সময়ে ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে। এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে এআই কে ছাড়া আমরা আর এগোতে পারবো না। এআই কে আমাদের পার্সোনালাইজ অ্যাসিস্ট্যান্ট বানাতে হবে। আর তার জন্য এআই কে শিখতে হবে, প্রপারলি শিখতে হবে। যার জন্য আপনাদের এআই এর এই কোর্সটা আপনারা পারচেজ করতে পারেন, যেটার ব্যাপারে আমি কিছুক্ষণ আগে বললাম। দাম মাত্র ২,৯৯৯ টাকা, ৩,৪৯৯ ছিল। পরবর্তীকালে এটা আরো বাড়বে। এখন এখন আপাতত ভ্যালেন্টাইন্স ডে এর অফারে এটা চলছে। যদি কারোর ইচ্ছুক হও বা হন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 9007048943 অথবা 9230629210। আরেকবার বলে দিচ্ছি 9007048943 অথবা 9230629210। এই দুটো যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন। আগামীকাল আমরা আরো একটা টপিক নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আরো একটা নিশ বা আরো একটা কাজ নিয়ে আলোচনা করব, যেটা শিখে এআই এর মাধ্যমে প্রচুর রোজগারের সুযোগ আছে। যেটা ইউটিউবের নিজেদের ফেসলেস চ্যানেল তৈরি করা, যেখানে আপনাকে নিজের মুখ দেখাতে হবে না, তবুও আপনারা কন্টেন্ট বানিয়ে কিছু নিজেকে কিছু না বলেও এআই এর মাধ্যমে পুরোপুরি শুধু একটু মাথা লাগিয়ে পুরোপুরি একটা চ্যানেল তৈরি করতে পারবেন। পুরো জিনিস কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, আইডিয়া জেনারেট করবেন, পেজ না দেখে কিভাবে চ্যানেল গ্রো করাবেন, অ্যাড, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েটেড মার্কেটিং, এভরিথিং আমি আলোচনা করব আগামী দিনের ভিডিওতে। এবং যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটায় আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে থাকুন। আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সহযোগিতায় আমরা এখন অনেকটা দূরে গিয়েছি এবং আরো পরবর্তীকালে আপনাদের ভালোবাসা এভাবে পেতে চাই। আপনাদেরকে এভাবে পাশে পেতে চাই এবং তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর অবশ্যই এই ভিডিওগুলো ভালো লাগলে এই চ্যানেলের যে এই প্লে লিস্টটা আছে, এটা অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন, যারা অবশ্যই নিজেদের একটা কেরিয়ার তৈরি করার জন্য এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছে। তারা অবশ্যই তাদের থেকে আশীর্বাদই পাবেন, তার কারণ তাদের সাহায্য করছেন এবং তারাও একটা ভ্যালুয়েবল জিনিস পাচ্ছে। তো অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আগামী দিন আবার শুরু করব নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।